প্রতিদিন আমরা চা, ফাস্টফুড, অনলাইন শপিং বা ছোটখাটো খরচে 300 থেকে 400 টাকা খরচ করে ফেলি। কিন্তু কখনো ভেবেছেন এই একই টাকা যদি সঞ্চয় করা যায়? আপনি কি এমন একটা নিরাপদ বিনিয়োগ করছেন যেখানে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতে লাখ লাখ টাকা ফান্ড তৈরি করা সম্ভব? ভাবুন তো, প্রতিদিন মাত্র 333 টাকা জমালে আর কয়েক বছর পরে হাতে পেলে প্রায় 17 লক্ষ টাকা। এটা কি সত্যি সম্ভব? আজকের ভিডিওতে হিসাব দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের ভিডিওতে আমরা এমন একটি সঞ্চয় প্রকল্প কথা বলবো যেটাকে অনেকেই পোস্ট অফিসে গুল্লক স্কিম বলে থাকেন। কিভাবে প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা তৈরি করা যায়, আজ সেই বাস্তব হিসাব জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা করলে আপনার লক্ষ লক্ষ টাকার স্বপ্ন ভেঙে যেতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, পোস্ট অফিসে গুল্লক স্কিম নামে কোনো অফিসিয়াল স্কিম নেই। তবে অনেক মানুষ দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, বিশেষ করে পিপিএ বা অন্যান্য সরকারি সঞ্চয় প্রকল্পকে এই নামে ডেকে থাকে। এখন আসুন হিসাব করে দেখি। প্রতিদিন 333 টাকা মানে হলো মাসে প্রায় 10,000 টাকা। এক বছরে 10,000 × 12 মানে হলো 1,20,000 টাকা। এখন যদি আপনি এই টাকা দীর্ঘমেয়াদী পিএফ এর মতো একটি কম্পাউন্ডিং সুবিধাজনক স্কিমে বিনিয়োগ করেন এবং গড় সুদের হার প্রায় 7 থেকে 8% থাকে, তাহলে 15 বছর শেষে আপনার ফান্ড প্রায় 17 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। এখানে কম্পাউন্ডিং এর এই জাদু কাজ করে। এবার বলি কম্পাউন্ডিং আসলে কি। অনেকেই মনে করেন সুদ শুধু মূল টাকার উপরে পাওয়া যায়, কম্পাউন্ডিং এ সুদের উপরও সুদ পাওয়া যায়। এই জন্য বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিং কে পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্থিক শক্তি বলেছিলেন। তারা এই ধরনের সঞ্চয় পরিকল্পনা করতে পারে চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী, নতুন বাবা মা, সন্তানের ভবিষ্যতের জন্য ফান্ড তৈরি করেন যারা, অবসর জীবনের জন্য টাকা জমাতে চান যারা। এবার একটি বাস্তব উদাহরণ ধরুন, একজন বাবা মা তার সন্তানের জন্মের সময় থেকে মাসে 10,000 টাকা জমা করতে শুরু করলেন। প্রথম কয়েক বছর মনে হবে ধীরে ধীরে টাকা বাড়ছে, কিন্তু 10 থেকে 15 বছর পরে সেই টাকা বিশাল ফান্ডে পরিণত হতে পারে। এটাই ধৈর্য ও নিয়মিত সঞ্চয়ের শক্তি। এবার জানাবো সবচেয়ে বড় ভুল। অনেকেই প্রথম কয়েক মাস টাকা জমিয়ে পরে বন্ধ করে দেন, কেউ আবার মাঝপথে টাকা তুলে নেন, ফলে কম্পাউন্ডিং এর সবচেয়ে বড় সুবিধা হারিয়ে যায়। মনে রাখবেন, বড় টাকা একদিনে তৈরি হয় না, ছোট সঞ্চয়ের ধারাবাহিকতায় বড় সম্পদ তৈরি করে। আজ থেকে একটি লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন 330 টাকা না পারলে 100 টাকা দিয়ে শুরু করুন। পরিমাণ নয়, নিয়মিত সঞ্চয়ের অভ্যাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ সরকারি সঞ্চয় প্রকল্প বেছে নিন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন আর নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন। আশা করি আজকের ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কিভাবে প্রতিদিন অল্প অল্প সঞ্চয় ভবিষ্যতে বড় অঙ্কের সম্পদ তৈরি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার সাবস্ক্রাইব করে ভুলবেন না। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।